নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ফুলকপির সম্পূর্ণ নিরামিষ একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি, আর ফুলকপিটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। ফুলকপির ডাঁটাগুলো আমি ফেলবো না, অন্য একদিন এটার রেসিপি বানাবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি ফুলকপির ফুলটা নিয়েছি। এবার ফুলকপিটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। তবে খুব বেশি বড় সাইজেও না, আবার খুব বেশি ছোট সাইজেও কাটবো না। আপনারা যে কোনো নিরামিষ দিনেই এই রকম একটি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর খেতে অসম্ভব সুন্দর হয়। গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে। তো দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি একটা পাত্রে পরিষ্কার জল নিয়েছি, তবে একবার আমি ফুলকপিটা ধোবো না, 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। অনেকেই আছে ফুলকপি খেতে চায় না, কারণ ফুলকপির মধ্যে পোকামাকড় থাকে। তো এইভাবে আপনারা ফুলকপি বানাবেন, দেখবেন পোকামাকড় থাকলেও সেটা বেরিয়ে যাবে। 2 থেকে 3 বার জল পাল্টে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটা পরিষ্কার জলে বেশ কিছুটা পরিমাণ নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে ফুলকপিটা আমি ভিজতে দেব প্রায় 15 থেকে 20 মিনিট। ততক্ষণে এই রেসিপির জন্য যেই মশলাটা লাগবে সেটা বানিয়ে নিই। আমি 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, আর ওই চামচের মাপ করেই 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিলাম পোস্ত। এবার এই উপকরণগুলোকে বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন বা মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি মিক্সিতে বেটে নিচ্ছি। তবে এই উপকরণগুলোকে প্রথমেই আমি জল দিয়ে বাটবো না, প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। এইভাবে মিক্সিতে মশলা বাটলে একদম মিহিভাবে বাটা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি সর্ষে আর পোস্তটা গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি এইভাবে ভেঙে দিলাম, এতে বাড়তে সুবিধা হবে। এরপর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার ফলে সর্ষেটা বাটার সময় তেতো হবে না। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই সর্ষে আর পোস্ত মিক্সিতে একদম মিহিভাবে বাটা হয়ে গেল। এবার ওটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। তবে দইটা খুব বেশি টক যেমন না হয়। দইটা যদি খুব বেশি টক হয় তাহলে এই রেসিপিটা টক হয়ে যেতে পারে। সেই জন্য চেষ্টা করবেন ফ্রেশ দই নিয়ে নেওয়ার। এরপর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, আর দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। এবার নুন আর চিনি একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, মানে দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দিলাম। এরপর দেখুন, ফুলকপিগুলো আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে নিয়েছিলাম। এবার জলটা ছেঁকে নিয়েছি। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, ফুলকপিগুলো ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার ফুলকপিগুলোকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
ফুলকপি আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এরপর একটা স্টিলের কৌটোর মধ্যে আমি ফুলকপিটা রেখে দিচ্ছি, ফুলকপির তেল সহ। এরপর মিক্সিতে যে আমি সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। সর্ষে পোস্ত আর একটা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। আর টক দইটা যে আমি ফেটিয়ে রেখেছিলাম নুন আর চিনি দিয়ে, সেটাও এখানে দিয়ে দিলাম। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি রেসিপি বানাচ্ছি। হ্যাঁ, ফুলকপি ভাপা। আপনারা হয়তো অনেকেই এই রেসিপিটা খেয়েছেন বা বানিয়েছেন। আপনাদের কেমন লাগে এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। আর দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর ওপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, এতে দেখতে সুন্দর লাগবে। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা। ব্যাস, এটা একদম রেডি। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটা আটকে দিলাম। এবার স্টিম করে নিতে হবে, সেই জন্য কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে রেখে দিচ্ছি একটা স্ট্যান্ডটাকে আমি উল্টো করে রাখলাম। জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এই স্টিলের কৌটোটা এর মধ্যে রেখে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নেব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য, অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কৌটোটা ধরা যায় সেই রকম আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। যে কোনো নিরামিষ দিনের জন্য একটি পারফেক্ট রেসিপি। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। আর দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো কেমন পারফেক্টভাবে সুসেদ্ধ হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।